ক্ষমতার লড়াই এবং পারস্পরিক অনাস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের আগে সহিংসতা বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এতে নির্বাচন বানচালের আশঙ্কাও রয়েছে তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনই সরকারকে সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এ বিষয়ে কথা বলতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক সাইফুর রহমান। জনাব সাইফুর রহমান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং যে প্রশ্নটি করতে চাই, নির্বাচনের আগে সহিংসতা বৃদ্ধির আশঙ্কা কিন্তু করছেন বিশ্লেষকেরা। আপনার কি মনে হয় এই ক্ষেত্রে? জি, এই বিশেষজ্ঞরা যা ধারণা করছেন আমিও তার সঙ্গে একমত। আমিও মনে করি যে এটা যেই দলগুলি কম্পিট করতেছে তারা ক্ষমতার জন্য কম্পিট করতেছে, তারা আসলে গণতন্ত্র বা নির্বাচনের যে ম্যানিফেস্টো যেটা তাদের দলের ওইটা ওইটা তারা ফলো করবে না। তাদের একটা মাত্র ইচ্ছা কিভাবে ক্ষমতা যাওয়া যায়। আর আমি তো গ্রামের দিকে থাকি, আমি লক্ষ্য করতেছি যে যে ধরনের নমিনেশন দেওয়া হয়েছে ওগুলি টাকা এবং গুন্ডা বাহিনী কতটুকু আছে সেটার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এগুলো যে আপনারা দেখেন, আপনারা দেখতে পাবেন হয়তো এত গ্রাম লেভেলে এই যে কোনো এই ধরনের কোনো রিসার্চ হয় নাই বা কিছু হয় নাই, এই পর্যন্ত আমার হাতে আসে নাই। কিন্তু আমি যে কজনের নমিনেশন জানি, যে কোনো দলেরই হোক, তারা দেখতেছে তাদের ফিল্ডে শক্তি কতটুকু আছে। তারা দেখছে না যে জনসমর্থনের উপরে আসলে কারোরই তেমন একটা ইয়ে নেই, কনফিডেন্স নাই যে জনসমর্থন নিয়ে আসতে হবে। তারা ডিপেন্ড করতেছে টাকা এবং গুন্ডামির উপরে। তো এবং এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি বলি যে ক্ষমতার লড়াই এবং পারস্পরিক অনাস্থার কারণে কিন্তু নির্বাচন বানচালেরও আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, এই আশঙ্কা রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই আশঙ্কা রয়েছে। কারণ এখন যে আরপিওটা দেওয়া হলো সেটাতে একটা ক্লজ আছে যে যদি একটা কেন্দ্রেও যদি গন্ডগোল হয় এবং সে কারণে যদি এটা বন্ধ হয়ে যায় এবং যদি পরবর্তী সময় মনে হয় যে সেখানে কারচুপি হয়েছে, তাহলে পুরো কনস্টিটিউশনের ইয়েটা বন্ধ হয়ে যাবে, ওই বাতিল করে দিবে। তো এগুলি যে সমগ্র দেশে যেটা ঘটে তাহলে তো নির্বাচন বাতিল এমনিতে হয়ে যাবে। বাতিল হওয়ার আশঙ্কা অবশ্যই আছে। সংঘাত সহিংসতার মাত্রা ছড়ালে প্রশ্ন উঠবে আবার নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে। প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। এরকমই কিন্তু নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন। এই বিষয়ে যদি জানতে চাই যে আপনার কি পরামর্শ? আমার পরামর্শ হচ্ছে এখন আসলে পরামর্শ দেওয়ার সময়টা নাই, কারণ সময়টা যেটা ছিল তাদের তাদের এই ল অ্যান্ড অর্ডারের যে সিচুয়েশন এটাকে উন্নত করার কথা ছিল তাদের, যেটা তা করে নাই। পুলিশ অত্যন্ত দুর্বল এবং এই ইন্টারিম গভর্নমেন্ট সময় পেয়েছিল প্রায় 15 মাসের মতন। তাদের হাতে যথেষ্ট সময় ছিল পুলিশটাকে একটু ইয়ে করা। পুলিশ এবং আনসার আনসার আমাদের প্রচুর আছে, প্রায় 60 লাখ আনসার আছে দেশে। এটার দিকে তারা নজরই দেয় নাই। তাছাড়া যে জনগণ যে আছে, জনগণকে কনভিন্স করা উচিত ছিল, ভোটার এডুকেশন দেওয়া উচিত ছিল, ভোট সম্পর্কে জানানো উচিত ছিল। এই ধরনের কোনো কাজই হয়নি গ্রাম লেভেলে। কাজেই আমার মনে হয় না যে এটা নির্বাচনটা সুষ্ঠু হবে এবং এটা গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয় না। এটা ইসি হবেই না, কারণ বলছে যে আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দ্রুতই ঘোষণা করা হবে নির্বাচনী তফসিল। কিন্তু নির্বাচন নিয়ে জল্পনা কমছে না কেন? এটা কমছে না কারণ দলগুলি চাচ্ছে ক্ষমতায় যাওয়ার, প্রত্যেকটা দলই চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। আর বড় বড় দলগুলি তো চাচ্ছেই। এবং ওই ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো বাই এনি মিন তারা যেতে যাবে এখানে। তো এটার মধ্যে গণ্ডগোল হবেই। কারণ মাঠের শক্তি যে আমি দেখি এখন, বিএনপি বলা হয় যে বিশাল শক্তিশালী, জামাতও শক্তিশালী। সো এরা দুজনেই চাচ্ছে কীভাবে ক্ষমতায় যাবে, এবং তাদের কথা একটাও ঠিক নেই এখন মধ্যে। যেগুলি তারা ওয়াদা করে ওই একটাও ঠিক নেই। কিন্তু একটা আমি বলি যে ইয়ার পরে যখন তফসিল ঘোষণা করার পর, তফসিল ঘোষণা যখন করা হবে তারপরে পোস্টারের কালারটা হবে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওইটা কালার দেওয়া যাবে না। কিন্তু এখন যে পোস্টারগুলি যে আপনি দেখেন প্রত্যেকটা কিন্তু কালার। তো তারা কিন্তু ভিতর থেকে এগুলি মানছে না কোনো কিছুই। তারা যেভাবে ইলেকশন আগে হয়েছে ঠিক ওইভাবেই করার তাদের প্ল্যান, আমি যতটুকু জানি। কারণ আমি কিছুটা এখানে, আমি থাকি গ্রামে, আমি আড্ডা দেই, আমি চার দোকানে সাধারণ মানুষের সাথে আড্ডা দেই। আমার কাছে সেটাই মনে হয়েছে। এবং পাবলিক যেগুলি, পাবলিকের এত ইচ্ছাও নেই ভোট এই ধরনের ইয়াতে অংশগ্রহণ করা। যদি গণ্ডগোল হয় তারা ভোটই দিবে না, গণ্ডগোল হলে তারা ভোটও দিবে না। এবং যা মনে হচ্ছে এটা আগের মতনই কেন্দ্রগুলি দখল হবে, যেখানে যার শক্তি আছে সে ওইটা নিয়ে যাবে। এভাবেই হবে ভোটটা। এটা আমি প্রায় নিশ্চিত। এখন অন্যরা কি বলতে পারে আমি জানি না, আমি প্রায় মোটামুটি কনফার্ম যে যার যেখানে শক্তি সেখানে এটা তারা নিয়ে নেবে। আর্মি ডিপ্লয় করা হোক, যাই হোক, এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের কেন্দ্রের সংখ্যা প্রায় 45,000-এর মতো। এতটুকু ফোর্সই নাই, শক্তিই নাই এটাকে কন্ট্রোল করার মতো। তো এখন একটাই উপায় ছিল পাবলিককে কনভিন্স করা, পাবলিককে মোবিলাইজ করা। সেই কাজটা করা হয় নাই। এটা করা উচিত ছিল ইন্টারিম গভর্নমেন্টের, কিন্তু এখন ওই সময় নেই আর। এখন 3 মাসে এটা সম্ভব না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।